নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয়, শ্যামপুর মোড়, দেবীনগর, রায়গঞ্জ। নেশামুক্ত সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন, রূপাহার, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা। চেষ্টা নেশা মুক্তি কেন্দ্র, দেবীনগর, রায়গঞ্জ। শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে হাজির কাতারে কাতারের সমর্থক। ভোর 2:30 নাগাদ বিলাসবহুল পার্সোনাল জেট থেকে বাইরে পা রাখলেন লিওনেল মেসি। কিন্তু দিন গড়াতে গড়াতে সেই উচ্ছ্বাস কিভাবে ধীরে ধীরে অস্বস্তি, ক্ষোভ আর শেষ পর্যন্ত বিশৃঙ্খলায় বদলে গেল তার সাক্ষী রইল শনিবারের কলকাতা। বেলা 11টার কিছু পরে মেসি স্টেডিয়ামে ঢুকলেন, কিন্তু চারপাশে ঘন নিরাপত্তা, বিশিষ্ট ব্যক্তিদের বলয়। গ্যালারির বড় অংশ থেকে তাকে কার্যত দেখা যাচ্ছিল না। মাঠে তার উপস্থিতি ছিল মাত্র 20 মিনিটের মতো। প্রথমে গ্যালারি থেকে আছড়ে পড়ে ক্ষোভ, তারপর মাঠে নামার চেষ্টা, চেয়ার বোতল ভাঙা, ব্যানার ছেঁড়া। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। চকিতে অনুষ্ঠান ভেস্তে যায়। যে যুব ভারতী একসময় গর্জে উঠত ফুটবলে, সেখানে চরম বিশৃঙ্খলার ছবি। গোটা ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মেসির কাছে ক্ষমা চান, মিসম্যানেজমেন্টের কথা স্বীকার করেন, তদন্তের ঘোষণা করেন। অবতরণে উচ্ছ্বাস ছিল, প্রস্থানে রয়ে গেল প্রশ্ন, ক্ষোভ আর তদন্তের প্রতিশ্রুতি। মেসি চলে গেলেন হায়দ্রাবাদ, দিল্লি, কিন্তু কলকাতার শনিবার ফুটবলের ইতিহাসে থাকবে এক ব্যর্থ আয়োজনের দিন হিসেবে। দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীদের ব্যবসায় বাধা প্রদানের অভিযোগ এক পরিবারের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভে সামিল স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার এমনই এক ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রায়গঞ্জের ইনস্টিটিউট সংলগ্ন মূল রাস্তার ওপরে এক পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীদের ওপর অসুবিধা সৃষ্টির অভিযোগ উঠছে। শনিবার তাদের ওপর গরম জল ফেলে দেওয়ার অভিযোগে উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিবাদ করেন ব্যবসায়ীরা। একটি গাড়িও ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ী সুজন পাল বলেন, দীর্ঘদিন ধরেই ওই পরিবার বিভিন্নভাবে ব্যবসায়ীদের উত্ত্যক্ত করত। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী জানান, ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিতে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে বলবো। বিদ্যালয়ের পড়ুয়াদের বই পড়তে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে রায়গঞ্জ সেন্ট জেভিয়ার স্কুলে 2 দিন ব্যাপী বই মেলার আসর বসল। 12 ও 13 ডিসেম্বর এই বই মেলাকে ঘিরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বর্তমান মোবাইল কম্পিউটারের যুগে ছাত্রছাত্রীরা যাতে বইয়ের প্রতি আকৃষ্ট হয়, তাই এই উদ্যোগ বলে জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল জিম্মি কে পুরম। কম্পিউটার, মোবাইলের মতো আধুনিক নানান গ্যাজেটের ভিড়ে বই অনেকটাই পেছনের সারিতে। ইবুক বা কিন্ডলের মতো অনলাইনে বই পড়ার নেশা গুটি কয়েক কিছু পড়ুয়ার থাকলেও ছাপার অক্ষরে বই পড়ার নেশা থেকে অনেকটাই দূরে এই প্রজন্ম। নতুন বইয়ের গন্ধ আর সাদা পৃষ্ঠায় কালো ছাপার কালি যে নেশায় বুঁদ করে রাখতে পারে তা বোঝানোর জন্য উদ্যোগ প্রয়োজন। তেমনই এক উদ্যোগে সামিল হলো রায়গঞ্জের সেন্ট জেভিয়ার স্কুল। এদিন দেখা গেল ছাত্রছাত্রী সহ অভিভাবকরা ঘুরে ফিরে দেখছেন বইয়ের সম্ভার, কিনে ঝুলিতে ভরছেন পছন্দের বই। স্কুলের এই অভিনব উদ্যোগে খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরা সকলেই। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। শনিবার দুপুর 12:30 নাগাদ রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে এক পথচারীকে ধাক্কা মারল একটি ট্রাক।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাসিন্দা ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় ট্রাকটিকে হাত দেখাচ্ছিলেন। আচমকাই ট্রাকটি সোজা এসে ব্যক্তিকে ধাক্কা মারে। ওই ব্যক্তির পায়ের ওপর দিয়ে চলে যায় ট্রাকের চাকা। শিলিগুড়ি মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ দৌড়ে এসে ট্রাকটিকে থামিয়ে ওই ব্যক্তিকে তার নিচ থেকে বের করেন। গুরুতর জখম ওই ব্যক্তিকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে চালক সহ ট্রাকটিকে আটক করে পুলিশ। এলাকার বাসিন্দারা জানান, শিলিগুড়ি মোড়ের ট্রাফিকের ঠিক সামনেই ওই ব্যক্তির বাড়ি। উনি হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। রায়গঞ্জ শহরে যানবাহনের বাড়বাড়ন্ত ও যানজট সমস্যা নিয়েও ক্ষোভ উগরে দেন প্রত্যক্ষদর্শীরা। রায়গঞ্জে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প শুরু হয়েছে বিভিন্ন ওয়ার্ডে। শনিবার দুপুরে 19 নম্বর ওয়ার্ডের কাজের শুভ সূচনা করলেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন ওয়ার্ড কোঅর্ডিনেটর বিমল জ্যোতি সিনহা, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার তিলক চৌধুরী সহ বিশিষ্টরা। এদিন সকাল আনুমানিক 12:45 নাগাদ পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান, এদিন 19 নম্বর ওয়ার্ডের 128, 129, 130 এই তিনটি বুথের কাজ 29 লক্ষ টাকার বিনিময়ে শুরু হলো। রাস্তা তৈরি, রাস্তা সারাই ও ড্রেনেজ ব্যবস্থার কাজ করা হবে এই প্রকল্পে। পাশাপাশি এলাকাবাসীরা রাস্তার সঙ্গে সিসিটিভি ক্যামেরা বসানোর আবেদন জানিয়েছিলেন। আমাদের পাড়া আমাদের সমাধানে সেই মতোই কাজ হবে। শহরের দুর্বৃত্তদের হাত থেকে নাগরিকদের রক্ষার জন্য বর্তমান সময় সিসিটিভি ভীষণভাবে প্রয়োজনীয়। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে একের পর এক প্রকল্পের সূচনা করছে রায়গঞ্জ পৌরসভা। শনিবার রায়গঞ্জ পৌরসভার অন্তর্গত 23 নম্বর ওয়ার্ডের 170 নম্বর বুথে নতুন রাস্তা এবং ড্রেনের কাজের সূচনা করা হলো। প্রায় 2,73,000 টাকার ব্যয়ে এই প্রকল্প সম্পন্ন হবে বলে জানালেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। সন্দীপবাবু আরও জানান, 23 নম্বর ওয়ার্ডে 4টি বুথের জন্য প্রায় 38 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সেই টাকা দিয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্প রূপায়িত হবে ওয়ার্ডে, যার সুফল পাবে সাধারণ মানুষ। একই সঙ্গে তিনি রাজ্য সরকারকে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।